আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবরও সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুইনলকা খবর শিরোনাম। সিলেটর কুরবানির পশুজাত ইজারাদার অকলরে 10 নির্দেশ এসপির। পশু কিন্ডা বেচরা অকলরে নিরাপত্তার লাগি ই নির্দেশ মানতে কইছেন এসপিএ। শাহফান এলাকাত ফুরিনতরে টিটকারি মারাত বাধা দেওয়ায় বাই বন্ডে ছুরি দিয়া ফারাইলিছে এক পখাটে। উসমানিয়া হাসপাতালও ভর্তি তারা। জিন্দাবাজারও ছাত্রলীগ কর্মীরে রুন্দা দিয়া ফাওয়া দরাইছেন তাঁতিলীগ নেতায়। বাদে ছাত্রলীগ নেতার লগর সাঙ্গফাঙ্গ অকলে লইয়া গেছেন টানরে। আমেরিকা তাকে 3000 কোটি টাকা ফাওয়াইয়া দেওয়ার লোভ দেখাইয়া 10 কোটি টাকা মারি দিছে ঠগ অকলে। ই দলের 2 ঠগরে ধরছে রেবে। উসমানিয়া হাসপাতালত 24 ঘন্টায় নয়া 17 ডেঙ্গু বেমারি ভর্তি। চিকিৎসা করিয়া বাড়িত গেছেন 5 জন। দিন দিন বারবা বেটিন আর বাচ্চান বেমারি। উসমানিয়া হাসপাতালও ভর্তি ডেঙ্গু বেমারি অকলরে দেখাত গেছেন আওয়ামী লীগের নেতা অকল। বেমারি অকলরে বেশি করে খেয়াল রাখার অনুরোধ। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াত হামানিত লাগিয়া বিএসএফর গুল্লি খাইয়া আহত হইছেন বড়লেখার এক বেটা। এই সময় তানোর লগর সাঙ্গফাঙ্গ অকলে বাগিয়া আইছিলা। সিলেটর গাছর মেলার সময় আরও 2 দিন বাড়াইছেন ডিসিএ। গত 15 দিনে মেলাত প্রায় 50 লাখ টাকার গাছর সেরা বিছে কিনি হইছে। খাদিমপাড়াত বাসর টেলা কাইয়া সড়ক দিয়া আটিয়ে যাওয়াত এক বেটায় দুঃখ পাইছেন। ওসমানিত নেওয়ার পরে ডাক্তারে কইছে তাইনার নাই। এইচএসসি পাশ করা ছাত্রছাত্রীসকলের সংবর্ধনা দিছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে। খালি বালা ছাত্রছাত্রী নাই বালা মানুষ হইতইব কইছেন বক্তা অকলে। এক বেমারিরে 10,000 টাকা দিয়া সাহায্য করছেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের নামর এক সংগঠনে। বদরুল নামর ও ব্যক্তির ফাও মারাত্মক সমস্যা। আঞ্জুমান আল ইসলা কাতার মহানগর শাখার নেতা মোহাম্মদ বদরুল আমিনরে সংবর্ধনা। দেশ থেকে গুড়িয়ে যাওয়ায় বিমানবন্দরের সংবর্ধনা দিছেন নেতাকর্মী অকলে। আমেরিকাত কুলাউড়া প্রবাসী অকলর পিকনিক। বাটেরা যুব সমাজ USA নামর এক সংগঠনে ই পিকনিকর আয়োজন করছিলা। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীরে কানাডা থেকে দেশও আনিয়া ফাঁসি দেওয়ার দাবিতে কাতারও মানববন্ধন। সকল খুনিরে ফাঁসি দিয়া দেশরে কলঙ্ক মুক্ত করার দাবি। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। সিলেটর কুরবানির পশুর আটর ইজারাদার অকলরে 10 নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিনে। শান্তি বজায় রাখা আর পশু কিন্ডা বেচরা অকলর নিরাপত্তার লাগি ই নির্দেশ মানিয়া চলা উচিত করিয়া কইছেন তাইন। শনিবার বিয়ান 11টার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনের বীর মুক্তিযোদ্ধা শহীদ SPM শামসুল হক হল রুমো সিলেটর পশুর আটর ইজারাদার অকলরে লইয়া মিটিং করেন পুলিশ সুপারে। এই সময় পুলিশ সুপারে ইজারাদার অকলরে কইছেন বাজারও অজ্ঞান আর মলম পাটির ব্যাপারে সজাগ থাকতে হইব। এক আটর গরু আরেক আটর মানুষে জোর করে লইয়া যাইতা পারতা নাই। পশুর আট জেলা ফকা থাকে ওলা বেশি করে লাইটিং করতে হইব। জেনারেটরের ব্যবস্থা করতে হইব টাইন। কোনো ব্যাপারে বেশি টাকা লইয়া কোনো জায়গায় যাইতে হইলে পুলিশে খবর দিতে হইব। আর পশু বেচাবিকি হেস হইলে আল্লাহর বাইদি চাইয়া আটর গরুর গুফর আর ময়লা ইগুন পরিষ্কার করতে হইব। সিলেটর খাদিমপাড়া ইউনিয়নের শাহফান এলাকাত ফুরিন্তর লগে টিটকারি মারাত বাধা দেওয়ায় বাইবন্ডে ছুরি দিয়া ফারাইলিছে এক বখাটে। পরে তারারে নিয়া সিলেট উসমানিয়া হাসপাতালও ভর্তি করা হইছে। শুক্রবার বিয়ালে শাহফান এলাকাত মিটুনোর দোকানের সামনাত বইয়া ও এলাকার এনাম মিয়া আর তান লগর ফুয়াই ফুরিন্তরে টিটকারি মারাত আসলা। ইটা দেখিয়া বাধা দেন এনাম আর তান বাই জাহিদে। এর রেশ ধরিয়া শুক্রবার জাহিদরে মারধর করেন এনামে। শুক্রবার রাত 10:30 ই ঘটনার বিচার দেওয়ার লাগি জাহিদর বাই মিটুন আর বোন সুবর্ণা বেগম যাওয়াত আসলা এনামর বাড়িত। ফটো পাইয়া এনামে টান 2 জনরে ছুরি দিয়া ফারাইলিছে। পরে তারারে হাসপাতালও নিয়া ভর্তি করা হইছে। তবে ই ঘটনায় শনিবার হাইঞ্জা পর্যন্ত থানাত মামলা হইছে না করিয়া কইছেন শাহফানা থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরীয়ে। সিলেট শহরের জিন্দাবাজারও এক ছাত্রলীগ কর্মীরে রুন্দা দিয়া ফাও দরাইছেন আরেক তাঁতিলীগ নেতায়। বাদে ছাত্রলীগ নেতার লগর সাঙ্গফাঙ্গ অকলে আইয়া তান্ডে লইয়া গেছেন। শুক্রবার রাত 10:30টার দিকে ওয়াহিদ বিউর সামনাত ই ঘটনা ঘটছে। শুক্রবার রাত জিন্দাবাজার ফালকি হোটেল তাকি বারইন 27 নম্বর ওয়ার্ডর ছাত্রলীগ কর্মী শাহ নেওয়াজ। এই সময় মোটরসাইকেল তাকি নামিয়া তারে রুন্দা শুরু করেন মহানগর তাঁতি লীগের মেম্বার আজহারুল ইসলাম মুমিন আর তানোর সাঙ্গফাঙ্গ অকলে। মারতে তান্ডে মুমিনের ফাওয়ার দরানি হয়। এর বাদে তানে আরেকবার রুন্দা দিয়া কারো উঠিয়া যাইন গি মুমিন আর তানোর লগরেরা। পরে শাহ নেওয়াজের খাতির দুস্থ অকলে আইয়া তান্ডে লইয়া যাইন। আমেরিকা থেকে 3000 কোটি টাকা ফাওয়াইয়া দেওয়ার লোভ দেখাইয়া বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় 10 কোটি টাকা মারিলিছে ঠগ অকলে। ই দলের 2 ঠগরে ধরছে রেবে। ডাহা থাকি তারারে দরিয়া আনা হইছে।
আমেরিকাত লুকাইয়া একটা জিনিস বেচা হইব, এটার দাম ৩,০০০ কোটি টাকা। এই টাকা পাইতে হইলে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকও ১০০ কোটি টাকা জমা করতে হইব। ও লোভ দেখাইয়া ১ লাখ থাকি ৫-১০ লাখ টাকা পর্যন্ত তারা বহুত মানুষের কাছ থেকে লইছেন। তারার কথা বিশ্বাস করার লাগি সরকারি আর দেশি বিদেশি বহুতর জাল কাগজপত্র মানুষের দেখাইছেন। তারা রেবর আত ধরা পড়ার বাদে তারা টকটকাটিন কথা স্বীকার করছেন। দুই টক হইলা মৌলভীবাজারের সদর উপজেলার জগৎপুরের জাহাঙ্গীর আলম আর হবিগঞ্জের বাহুবলর হাজি মাদাম গাঁওর মাসুদ রানা। শনিবার ও দুই টগরে লইয়া রেবে সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলন ও বক্তব্য রাখছেন মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানে। সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালত ২৪ ঘন্টায় আরও ১৭ জন ডেঙ্গু বেমারি ভর্তি হয়েছেন। এর মাঝে ৬০ জন বেটিন আর ৬০ জন বাচ্চাইন। ২৪ ঘন্টায় হাসপাতাল তাকে বাড়ি দিয়েছেন আরও ৫ জন। এখন হাসপাতালও ভর্তি আছেন মোট ৪৬ জন বেমারি। গত কয়দিন তাকি বহুত ডেঙ্গু বেমারি উসমানী হাসপাতালও ভর্তি হইলেও বেশিরভাগ আসলা বেটাইন, মাঝে মধ্যে ১-২ জন বেটিন আর বাইচিন আসলা। কিন্তু গত ২৪ ঘন্টায় যেটা বেমারি ভর্তি হয়েছেন এর প্রায় অর্ধেকও বেটিন আর বাচ্চাইন। এখন উসমানী হাসপাতালের ডেঙ্গু বেমারি ৪৬ জন চিকিৎসাধীন আছেন। এরার মাঝে ৩৬ জন বেটাইন, ৬ জন বেটিন আর ৬০ জন হুরুতাইন। গত ৭ জুলাই থেকে শনিবার পর্যন্ত উসমানী হাসপাতালের ডেঙ্গু বেমারি ৯২ জন ভর্তি আসলা। এর মাঝে চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন কি ৪৬ জন। সিলেট উসমানী হাসপাতালও ভর্তি ডেঙ্গু বেমারি অকলরে দেখাত গেছেন মহানগর আওয়ামী লীগ নেতা অকল। এই সময় তারা বেমারি অকলরে বেশি করে খেয়াল রাখার লাগে ডাক্তার অকলরে অনুরোধ করছেন। শনিবার মাদান সোয়া ১২টাত মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানোর নেতৃত্বের নেতাসকল উসমানী হাসপাতালও ২৭ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু কর্নারও যাইন। ওখানেও বেমারি অকলর খোঁজখবর লইন তারা। এই সময় কামরানে কইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সারা দেশের ডেঙ্গু বেমারি অকলর চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ডাক্তার অকলে মন থাকি সেবা দিলে বেমারি অকল জলদি জলদি ভালো হইয়া বাড়ির যাইবাগি। ও সময় উপস্থিত আসলাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলওয়ার, উসমানী হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ, সিভিল সার্জন ডাক্তার হিমাংশুলাল রায়, সাচিপর আহ্বায়ক ডাক্তার রুকন উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ হুসেন রবিন সহ আরও বোর্ড ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী অকল। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া যাওয়াত লাগিয়া বিএসএফর গুল্লি খাইয়া আহত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখার আব্দুল শুক্কুর নামের এক বেটা। এই সময় তার লগর সাঙ্গ অকল দৌড়াইয়া যান বাঁচাইবার লাগি বাগিয়া আইছেন। পরে বিজিবিয়ে গিয়া শুক্কুরে উদ্ধার করিয়া হাসপাতালও ভর্তি করছেন। শুক্রবার বিয়ান ৮টাত বড়লেখা উপজেলার বুবারতল বর্ডারের বাইরে ভিসা পাসপোর্ট ছাড়া দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বুবারতলর মাইজগান্দা গাঁওর আব্দুল শুক্কুর আর তান লগর কয়জন ইন্ডিয়া থামানির চেষ্টা করেন। এই সময় তারারে দেখিয়া বিএসএফে ফয়লা কুদাম দে, কিন্তু তাইন কুদাম না শুনিয়া দুসুর মুসুর করাত লাগলে বিএসএফে গুল্লি করে। এর লাগি গুল্লি খাইয়া ফরি যাইন শুক্কুর। পরে বিজিবিয়ে তান্ডে দরিয়া নিয়ে হাসপাতালও ভর্তি করছে। শনিবার হেস হওয়ার কথা হইলেও হেস হয়েছে না গাছর মেলা। বেচা বিক্রি বালা হওয়ায় নার্সারির মালিক হলে ডিসিরে কইয়া মেলা আরও ২ দিন বাড়াইছেন। গত ১৫ দিনে মেলাত প্রায় ৫০ লাখ টাকার গাছর ছেঁড়া বেচা হয়েছে। সিলেটর বন বিভাগ আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আলিয়া মাদ্রাসার মাঠও ১৫ দিনের গাছর মেলা শুরু হয়েছিল। নার্সারির মালিকসকলে জানাইছেন মেলাত ২৬টা স্টল বইছে। ই পর্যন্ত মেলাত ৬৮,০০০ গাছর ছেঁড়া বেচা হয়েছে। ইগুন্তর দাম হইব প্রায় ৫০ লাখ টাকা। ইবাইদি শনিবার আসিল মেলার শেষ দিন। বিয়ালে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসলা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিসি এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করছেন এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, বিভাগীয় বন কর্মকর্তা SM সাজ্জাদ হোসেন। পরে নার্সারির মালিকদের অনুরোধে ডিসিএ মেলাত আরও ২ দিন সময় বাড়াইছেন। সিলেটর খাদিমপাড়াত বাসর টেলা খাইয়া সড়ক দিয়ে আটিয়া যাওয়া এক বেটা খুব দুঃখ পাইছিলা। পরে তান্ডে উসমানী হাসপাতালে নেওয়া হইলে ডাক্তারকলে কইছেন তাই আর নাই। শনিবার বিয়ানে ৯:৩০ সিলেট তামাবিল সড়কর খাদিমপাড়া হিল ভিউ টাওয়ারের সামনে অলদিয়া রঙের এক বাসে সড়কর খান্দাবাইদি আটিয়ে যাওয়াত এক বেটারে ঠেলা মারছে। এই সময় ও বেটায় ফরিয়া খুব দুঃখ পাইলে তান্ডে উসমানী হাসপাতালও আনা হয়। হাসপাতালও ডাক্তারে দেখিয়া কইছেন তাই রাস্তাতো নাই হয়ে গেছেন। শাহপুরান থানার ওসি আব্দুল কাইম চৌধুরীয়ে কইছেন ই ঘটনায় থানাত মামলা হইব। এই বছর এইচএসসি পাস করা বালা ছাত্রছাত্রীসকলরে সংবর্ধনা দিছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিয়ে। এই সময় বক্তাসকলে কইছেন খালি বালা ছাত্রছাত্রী হইলেও হইতো নাই, বালা মানুষও হইতে হইব। আমরা দেশের বালা মানুষের বড় অভাব, বালা মানুষ ছাড়া দেশ আগুয়াইয়া নেওয়া যাইতো নাই।
শনিবার বিয়ান 10:30 সিলেট কবি নজরুল অডিটোরিয়াম সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি আসলা মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরী। তাইন কইজন বালা ছাত্রছাত্রীসকলের লাগি মেট্রোপলিটন ইউনিভার্সিটির দরজা খোলা। আমরা চাই আমরা ইউনিভার্সিটি থাকি যেন তাইন ফাঁস করিয়া বারইবা তারা যেন সামনের দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। মানসম্পন্ন পড়ালেখা নিশ্চিত করা আমরার একমাত্র লক্ষ্য। সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপাচার্য অধ্যাপক শিবপ্রসাদ সেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী, মেট্রোর সাবেক ছাত্র জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ চৌধুরী রাহি সহ ভার্সিটির আরও বহুত শিক্ষকসকলে। অনুষ্ঠানে সিলেটের 26টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 ছাত্রছাত্রীর সংবর্ধনা দেওয়া হয়। এক অসহায় বেমারিরে 10,000 টাকা দিয়া সাহায্য করছেন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ নামের এক সংগঠনে। বদরুল নামের ও ব্যক্তির ফাও মারাত্মক সমস্যা, তার চিকিৎসার লাগি টাকা দেওয়া হয়েছে। এই সময় উপস্থিত আসলা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুফুল মুদক, সিনিয়র সহ পরিচালক অজয় রায়, কেন্দ্রীয় সহসভাপতি আল হেলাল সুমন, মোহাম্মদ শাহ আলম, এনামুল হক হৃদয় সহ আরও বহুত। এখন হুনক্কা প্রবাসর খবর। বাংলাদেশ আঞ্জুমান আল ইসলা কাতার মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল আমিন দেশ থেকে ফিরিয়ে যাওয়ার পরে কাতারও সংবর্ধনা দেওয়া হয়েছে। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও তান্ডে ফুল দিয়ে সংবর্ধনা জানাইছেন তান দলের নেতাকর্মী অকলে। কাতার তাকি সাংবাদিক এম.এ. সালামে জানাইছেন এই সময় উপস্থিত আসলা কাতার মহানগরের আল ইসলার সহসভাপতি শেখ ইফতেখার আহমদ ইফতি, সাধারণ সম্পাদক কুলাউড়া উপজেলার তালামিজের সাবেক সভাপতি এহসানুল মাহমুদ নাজিম, অর্থ সম্পাদক সুমন আহমদ, সদস্য পারভেজ আহমদ আর সাংবাদিক এম.এ. সালাম। আমেরিকাত কুলাউড়া প্রবাসী অকলে পিকনিক করছেন। বাটেরা যুব সমাজ USA নামের এক সংগঠনে পিকনিকের আয়োজন করছিল। কয়দিন আগে কুলাউড়ার প্রবাসী অকলে আমেরিকাত পিকনিক করেন। এবার তারা নিউ ইয়র্কের হেক্সচার স্টেট পার্ক দিব পিকনিক করেন। এই সময় তারা হাতার আর বোধজাতর খেইরের আয়োজন করছিল। পরে খাওয়া দাওয়া আর পুরস্কার বাটিয়া পিকনিক শেষ হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীরে কানাডা থেকে দেশে আনিয়া ফাঁসি দেওয়ার দাবি লইয়া কাতারও মানববন্ধন হয়েছে। বঙ্গবন্ধুর সকল খুনিরে ফাঁসি দেওয়া গেলে বাংলাদেশ কলঙ্কমুক্ত হইব করে কইছেন বক্তা অকলে। গত বৃহস্পতিবারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতারের উদ্যোগে এক মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তা অকলে কইছেন 1971 সালের পরাজিত শক্তি আর তারা আঙ্গুল দিয়া বঙ্গবন্ধু আর তার পরিবার অকলরে খুন করছেন। বিদেশও বাগিয়া থাকা খুনি অকল টিনতরে দেশও আনিয়া ফাঁসি দিলে তার সেলা সেমুন্ডা অকল আর কোনো চক্রান্ত করার সুযোগ পাইত নাই। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে আর দুহা মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি শুয়েব আহমদের পরিচালনায় বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া ইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।